ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর সদস্য মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে তৌফিকুর রহমানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এছাড়া তার সম্পদের তথ্য জানতে চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, ভূমি অফিস, ভূমি রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার এসব প্রতিষ্ঠানে চিঠি পাঠায় দুদক। এনবিআরের সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল অনেক আগে থেকেই, কিন্তু সম্প্রতি কোরবানির জন্য তার ছেলে ইফাতের 12 লাখ টাকার ছাগল কেনার ঘটনায় আলোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিভাবে এত টাকা দিয়ে ইফাত ছাগল কিনল, এই প্রশ্ন ওঠার পর প্রথম অবস্থায় মতিউর নিজ সন্তানকে অস্বীকার করে বসে। পরে সামাজিক চাপে মতিউরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করতে বাধ্য হয় দুদক। এনবিআর এর সদস্য জনাব মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানের জন্য একটি 3 সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে। সেই টিমের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। অনুসন্ধান শুরুর পর সোমবার মতিউর, তার স্ত্রী ও ছেলে তৌফিকের বিদেশ যাত্রায় আদালতের নির্দেশে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। কিন্তু খবর ছড়িয়েছে সপরিবারে বিদেশে পালিয়ে গেছেন মতিউর। তার স্ত্রী, তিনি এবং তার সন্তান যেন দেশের বাইরে চলে যেতে না পারেন, সেই জন্য আমাদের অনুসন্ধানকারী টিমের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুদক সূত্রে জানা যায়, এর আগে বিভিন্ন সময় 4 বার অবৈধ সম্পদের অনুসন্ধান করে মতিউর রহমানকে দায় মুক্তি দেয় সংস্থাটি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।